আমার মেয়ের মৃত্যুর 1 বছর হয়ে গেল। সিবিআই তদন্ত করছে, কিন্তু সেই তদন্তের যে সিবিআইয়ের গাফিলতি এবং সিবিআই যে সঠিকভাবে তদন্ত করছে না, তার একটি কারণ আমরা উদ্ঘাটন করতে সম্ভব হয়েছে। বিনীত গোয়েল, কলকাতা পুলিশের, যিনি 9 তারিখ সেমিনার রুমে উপস্থিত ছিলেন, এবং তারই উপস্থিতিতে বহিরাগতরা আমার মেয়ের দেহ যেখানে ছিল সেখানে অবাধ যাতায়াত করেছিল, এবং ক্রাইম সিন যেটা ব্যারিকেড করা হয়, কর্ডন করা হয়, সেই কর্ডন করা হয়নি। এই সমস্ত, এবং বিনীত গোয়েল ওখানে সমস্ত কিছু জানতেন। এই সমস্ত প্ল্যান, প্রোগ্রাম এবং প্লটিং সমস্ত বিনীত গোয়েলের করা। সেই বিনীত গোয়েলের বান্ধবী সম্পদ মিনা, আমাদের এই যে সিবিআই যে টিম, তার জয়েন্ট ডিরেক্টর সম্পদ মিনা, আইপিএস অফিসার। আর এই আইপিএসের লবির যে একজন আরেকজনের বাঁচানোর যে কৌশল, সেই কারণেই আমাদের এই তদন্তকে আগে বাড়ানো হচ্ছে না। বিনীত গোয়েল যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ সঠিক এবং সুচিন্তিতভাবে করেছে, সেটাই সিবিআই প্রমাণ করানোর চেষ্টা করছে। এবং সিবিআই সর্বক্ষণ গতকাল 2 দিন আগে আমাদের বাড়িতে এসে ওই জিনিসটি বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সিএফএসএল এর রিপোর্ট, সিবিআই যেগুলো করিয়েছে সেই রিপোর্টে বোঝাই যাচ্ছে যে এখানে অন্যান্য অপরাধী আছে, এবং ক্রাইম সিন সম্বন্ধেও একটা কোশ্চেন সিএফএসএল তুলে দিয়েছে, কিন্তু সিবিআই কিছুতেই সেই ক্রাইম সিনের সন্ধান করছে না। যেটা আমাদের কাছে মোটামুটি খবর আছে, আরজিকর এমার্জেন্সি বিল্ডিংয়ের 7 তলা অর্থোপেডিক ওটি সেন্টার, ওটির একটি ঘর, কিছু অসঙ্গতি মিলায় সিআইএসএফ এবং কলেজ কর্তৃপক্ষ ওটাকে তালা দেয়, এবং পরবর্তীকালে সিবিআইকে একটি লেটার দেয় যে এটা সিএফএসএল করা হোক, কিন্তু সিবিআই সেই ব্যাপারে কোনো কর্ণপাত করে না। কিন্তু সিবিআইয়ের আইও যখন সীমা বাবুজি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন বললেন 7 তলা নিয়ে অন্য কাহিনী আছে। বলতে বলতে উনি যখন নিচে নামছিলেন তখন 7 তলা মেয়ে অন্য আর আলাগ কাহিনী হয়, इसलिए এইটা বলতে বলতে উনি সিঁড়ি দিয়ে নামছিলেন। সুতরাং এইখানেই আমাদের একটা সন্দেহ যে এই সেটিংয়ের জন্যে যারা তদন্ত করেছে তারা সমস্ত কিছু জানে, কোথায় আমার মেয়েকে মারা হয়েছে, কিভাবে মারা হয়েছে, কতজনে মিলে মেরেছে, সমস্ত কিছু জানে। জেনেও এই সমস্ত কারণের জন্য এই সমস্ত তথ্য সামনের দিকে আনছে না। এই যে ঘটনা, এই যে বিনীত গোয়েল এবং সম্পদ মিনার যে আইপিএস লবি, এই লবি ভাঙতে হবে। এই টিমকে, এই সিবিআইয়ের যে তদন্তকারী দলকে পরিবর্তন করতে হবে। এটাই আমাদের সমস্ত লোকের কাছে আওয়াজ তুলতে হবে, এবং এইটাই আমাদের সিবিআইয়ের কাছে এবং কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে আমাদের দাবি থাকবে। গত বছর 9 আগস্ট 2024 আমার মেয়ের মৃত্যুর সেই কালো দিবস বলতে পারবো, সেই যে জঘন্যতম দিন, প্রায় 1 বছর পূর্ণ হয়ে গেল। আমরা এখনও সুবিচার দূরের কথা, কোনো বিচারই পাইনি। সেই ক্যালকাটা পুলিশ সেই 9 তারিখেই সঞ্জয় রায়কে ধরেছিল, কিন্তু সারা পৃথিবীর লোক জানে একজনের দ্বারা কিছুতেই একটা হসপিটালের মধ্যে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এবং সেখানে হসপিটালে যখন আমরা পৌঁছাই, সেখানে দেখতে পাই সেই সেমিনার রুম যেখানে আমার মেয়ের দেহ উদ্ধার হয়েছিল, সেখানে সিপি বিনীত গোয়েল, এসিপি মুরলীধর শর্মা এবং হোমিসাইড শাখার সোফিয়া মল্লিক, 3জনেরই উপস্থিতিতে সেমিনার হলটা একটা মাছের বাজার হয়ে উঠেছিল। তথ্য প্রমাণ যা লোপাট করা হয়েছিল তা বিনীত গোয়েলের উপস্থিতিতেই হয়েছিল, কিন্তু এটা সিবিআই কিছুতেই সামনে আনছে না। আমরা এতদিন কারণ খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে জানতে পারি যে বিনীত গোয়েল এবং আমাদের তদন্তকারী অফিসার যে সম্পদ মিনা একই ব্যাচমেট, এবং দুজনেই বন্ধু ছিলেন। এই জন্যই আমরা মনে করছি আমাদের কেসটা এত 1 বছর ধরেও কিছু এগোয়নি, এবং সবসময় কালকেও কোর্টে কলকাতা পুলিশ ভালো কাজ করেছে বলে সিবিআই প্রশংসা করেছে। আমরা এইটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সমস্ত দপ্তরে জানাতে চাই এবং মেয়ের ন্যায় বিচার চাওয়ার আবেদন করছি।
এবং এই সিবিআই টিমকে পরিবর্তন করার কথা বলছি।